সময় চেঞ্জ হয়েছে, তার সাথে চেঞ্জ হয়েছে কৃষিকাজ। গ্রামে ব্যবহার করা হচ্ছে উন্নত মানের পদ্ধতি, উন্নত মানের সকল যন্ত্রপাতি এবং কৃষিতে আনা হচ্ছে ব্যাপক পরিমাণের ফলন। এই কথাটা বলার কারণ হচ্ছে একটাই, এখন বর্তমানে গ্রামের যে কৃষকরা আছে তাদের বুদ্ধির কোনো সীমা নেই। তারা এক খরচে ২টা ফসল উৎপাদন করার বুদ্ধি পর্যন্ত রাখে। কিসের জন্য এটা বলতেছি? কারণ আমি এখন এই মুহূর্তে যেই জমিতে অবস্থান করতেছি, এই কৃষক এক পদ্ধতিতে, মানে বলে না যে এক ঢিলে দুই পাখি, ঠিক এরকম কিছু একটা সে আবিষ্কার করছে কিরকম? সে একটা ফসলের মধ্যে আরেকটা ফসল রোপণ করে একবারে ২টা ফসল উৎপন্ন করতেছে। কিভাবে, চলুন আমি আপনাদেরকে দেখাই। তো এখন যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে ঢ্যামনা পেঁয়াজ, গ্রামের দিকে ঢ্যামনা পেঁয়াজ বলে। এবং একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই পেঁয়াজের ভেতরে দেখতে পাচ্ছেন ছোট ছোট যে গাছগুলা বা চারাগুলা, এগুলো হচ্ছে রসুনের গাছ। এর ভিতরে রসুন সে লাগিয়েছে। তো এই পেঁয়াজগুলা আর কিছুদিন পরে কিন্তু উঠাই নেওয়া হবে। তো এই ক্ষেতের এই যে পেঁয়াজগুলো আছে এগুলো যখন উঠাই নেবে, তার ভিতরে যে আপনি রসুনের গাছগুলা দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু তারপরে হয়ে যাবে। এটাই হচ্ছে টেকনিক, একবারে ২ ফসল উৎপাদন। আপনারা কি ভাবতে পারতেছেন যে সে কতটা বুদ্ধি খাটিয়ে এই চাষের এই পদ্ধতিটা সে বের করছে? সে একবারে ২টা আবাদ করে নিচ্ছে, একই সার, একই জৈবনাশক সবকিছু ব্যবহার করে। সে লাগিয়েছে এখানে পেঁয়াজ, আর পেঁয়াজের ভিতরে সে লাগিয়েছে রসুন, এবং সে পেঁয়াজে যে সার, যে কীটনাশক ব্যবহার করতেছে, সেই সার, সেই কীটনাশকের উপর ভিত্তি করে ভিতরে যে রসুনটা লাগানো আছে সেটা কিন্তু হয়ে যাচ্ছে। এই কৃষক যখন এই ফসলটা তুলে নিয়ে চলে যাবে, যখন পেঁয়াজগুলো তুলে নিয়ে চলে যাবে, তারপরে কিন্তু এই রসুনগুলো হয়ে যাবে। তার মানে সে এখানে শ্রম দিচ্ছে, কিন্তু এই একটাই শ্রমে সে ২টা ফসল কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছে। তো কতটা ইউনিক, কতটা অর্গানিক হলে এভাবে চাষাবাদ করা যায়। আগে কিন্তু এভাবে কেউ চাষাবাদ করতো না, আমি এটা দেখলাম। এরকমটা আমি আর দেখিনি। এই একটা জমিতে দেখলাম বলে ভিডিওটা তৈরি করলাম, যে একটা কৃষকের মাথাতে কতটা বুদ্ধি থাকলে সে এইভাবে চাষাবাদ করার মানে প্ল্যান করে আর কি।